বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করছি অব্যয়ীভাব সমাস। জেনে নিই অব্যয়ীভাব সমাস কি বা কাকে বলে। কোনো শব্দের শুরুতে আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা, অভাব এবং শব্দের শেষে তে উপসর্গ যোগে গঠিত শব্দগুলোকে অব্যয়ীভাব সমাস বলে। আলোচনায় তে দিয়ে গঠিত অব্যয়ীভাব সমাস। তে দিয়ে গঠিত অব্যয়ীভাব সমাস অর্থাৎ ব্যাস বাক্য গঠন করার সময় টের পরিবর্তে আমরা ঈষৎ শব্দটি ব্যবহার করব। ঈষৎ। চলে যায় ঘোলাটে। এই বাক্যে এই শব্দে শেষে তে আছে, তাহলে এটাকে যখন ব্যাস বাক্য করব টের পরিবর্তে প্রথমেই লিখব ঈষৎ, তারপরে ঘোলা। তার মানে কি হবে? ঈষৎ ঘোলা। পরের শব্দ তামাটে, তাহলে টে বাদ দিলে থাকে তামা। শব্দের শুরুতে কি দেব? ঈষৎ, তারপরে দেব তামা। তাহলে কি হলো? ঈষৎ তামা। অনুরূপভাবে খ্যাপাটে, ঈষৎ খ্যাপা। রোগাটে, ঈষৎ রোগা। পাগলাটে, ঈষৎ পাগলা। বখাটে, ঈষৎ বখা। লম্বাটে, ঈষৎ এবারে চলে যায় অভাব দিয়ে। অভাব হবে যখন শব্দের শুরুতে নির, দুহ, হা, বে, অ, গর এই উপসর্গ যদি থাকে, এই উপসর্গের পরিবর্তে বসবে অভাব, সেটা বসবে শব্দের শেষে। চলে যায় মূল শব্দে নিরামিষ। নির আছে প্রথমে, এখানে থাকবে নির আর আমিষ, তার মানে প্রথমে হবে আমিষ এর অভাব, তারপরে ব্যাস বাক্য হচ্ছে আমিষের অভাব। হা ভাত, ভাতের অভাব। আলুনি, নুনের অভাব। গড়মিল, মিলের অভাব। নির্ভাবনা, নির্ভাবনা তার মানে ভাবনার অভাব। নিরুৎসাহ, উৎসাহের অভাব। বেবন্দোবস্ত, বন্দোবস্তের অভাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নির্বিঘ্ন, বিঘ্নের অভাব। বেহায়া, হায়ার অভাব। বেমানান, মানানের অভাব। এবারে আ উপসর্গ দিয়ে গঠিত শব্দের ব্যাসবাক্য, অর্থাৎ শব্দের শুরুতে আ দিয়ে থাকবে, এই আর পরিবর্তে বসবে পর্যন্ত। আর পরিবর্তে বসবে পর্যন্ত, এই পর্যন্ত বসবে শব্দের শেষে। চলে যায় আকণ্ঠ, তাহলে আর পরিবর্তে বসবে পর্যন্ত, সেটা শব্দের শেষে। তার মানে প্রথমে কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আমৃত্যু, মৃত্যু পর্যন্ত। আপাদমস্তক, পাদ হতে মস্তক পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। আমূল, মূল পর্যন্ত। আসমুদ্র, সমুদ্র পর্যন্ত। আজন্ম, জন্ম পর্যন্ত। আমরণ, মরণ পর্যন্ত। আশৈশব, শৈশব পর্যন্ত। এবারে উপসর্গ দিয়ে গঠিত শব্দের উপ এর পরিবর্তে সমীপে লিখতে হবে। উপ এর পরিবর্তে সমীপে। চলে যায় উপকূল, কুলের সমীপে। উপশহর, শহরের সমীপে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে। উপনগর, নগরের সমীপে। এবারে উপ দিয়ে গঠিত শব্দের ব্যাসবাক্য, উপর পরিবর্তে আগে লিখেছি সমীপে, এখন হবে সদৃশ্য। উপবন, বনের সদৃশ্য। উপনদী, নদীর সদৃশ্য। উপভাষা, ভাষার সদৃশ্য। উপজেলা, জেলার সদৃশ্য। উপমন্ত্রী, মন্ত্রীর সদৃশ্য। উপসাগর, সাগরের। এবারে
উপসর্গ দিয়ে গঠিত ব্যাসবাক্যের এর পরিবর্তে সদস্য বা সমীপে লিখতে হচ্ছে। কিছু বাকি রয়েছে: উপপত্নী, পত্নীর সদস্য, উপসচিব, সচিবের সদস্য, উপবিধি, বিধির সদস্য, উপগ্রহ, গ্রহের সদস্য, উপনেতা, নেতার সদস্য, উপদ্বীপ, দ্বীপের সদস্য, উপমাতা, মাতার সদস্য, উপবিভাগ, বিভাগের সদস্য। এবারে উপসর্গ দিয়ে গঠিত ব্যাসবাক্য এর পরিবর্তে ক্ষুদ্র লিখতে হবে। চলে যাই: উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ, উপজাতি, ক্ষুদ্র জাতি, উপমহাদেশ, ক্ষুদ্র মহাদেশ, উপশাখা, ক্ষুদ্র। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।